আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন অসহায় বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য, বিস্তারিত জানার জন্য। ভিডিও থেকে নাম্বার নিয়ে সব কথা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভাই অনেক কষ্টে আছি। অনেক কষ্টে? হ্যাঁ। নাম কি? নাম শাপলা। শাপলা? হ্যাঁ। নাম তো সুন্দর। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে বাবা আছে, আর মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা, মা, ছোট ভাই আছে। হ্যাঁ। বাবা কি করে? বাবা কোন রকম কাজ করে। কোনো রকম কাজ কাম করে না? হুম। মা বাসায় থাকে? হুম। আপনি পড়াশোনা করছেন? না ভাই, আমার বিয়া হয়েছিল, বিয়ে হয়েছে কি? পড়ালেখা করতে পারি নাই। বিয়ে হয়েছে, স্বামী কই? স্বামী ফেলে রেখে বিয়া কইরা ফেলাইছে। সন্তান আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। ছেলে না? হুম। ছেলের মা আপনার রাজকপাল। ভালো। কি জন্য পালাইয়া চলে গেল গা? কি সমস্যা? ফেলা দিয়া গেছে, যৌতুক দিতে পারি না, অনেক মারধর করে। ও, অন্য ছেড়িগুলোকে প্রেম ভালোবাসা করে বিয়া শাদি কইরা আমারে ফেলা রাইখা গেছে গা। এখন বিয়ের কি? সময় কি যৌতুক দেওয়ার কথা ছিল? হ্যাঁ, যৌতুক দিছে। কথা ছিল না দিচ্ছেন আপনারা? কথা ছিল, তারে দিছি, জমিটা বন্ধক রাখা তারে হুম, যৌতুকও দিছি। হ্যাঁ, তো আর কি? দিয়ার পরে হুম, অনেক মারধর কইরা বলছে আরো টাকা পয়সা নিয়ে আসো। হুম। দিতে পারি নাই দেখা অন্য একটা মেয়েরে নিয়া বিয়া কইরা চলে গেছে। আপনার ডিভোর্স দিছে? ডিভোর্স দিয়া দিছে। ভালো। কতদিন ধরে নাই স্বামী? হবে তো 2-2.5 বছর এইরকম। ও, এই 2-2.5 বছর একাকিত্ব জীবন না? হুম। আচ্ছা। এখন কি করতে চান? এখন চাই একটা ভালো মনের মানুষ, হুম, যে আমার পাশে দাঁড়াবে, যে আমার দায়িত্ব নেবে, আমার বাচ্চাটারে দেখা যে মাইনা নিবে। সে বিদেশেই হোক আর প্রবাসীই হোক। হুম। আর বিদেশি প্রবাসী তো সব একই। একই তো, আর বাংলাদেশেই হোক, সে হুম, যদি আমার পাশে এসে দাঁড়ায়, তে আমি একটা ওই রকম মনের মানুষ চাই। আচ্ছা। বিবাহিত হলে চলবো? সে বিবাহিত হোক আর বিবাহিত ছাড়া হোক, হুম। এইরকম একটা মনের মানুষ আমার জীবনে আসুক, যে আমার বিবাহিত হইলে তো বিবাহিত হইলে তো বেশি ভালো, আপনার সাথে মিলবো। হুম। যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে, আমি একটা এরকম মানুষই চাই। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে। নাম্বার বলতে পারবেন? আমি তো নাম্বার বলতে পারি না। আচ্ছা, তো আমি বলে দিতাম। হ্যাঁ, বইলা দেন। আর আমার বাড়ি রংপুরে থাকি। রংপুরে থাকেন? হ্যাঁ, রংপুরে? দেশের বাড়ি রংপুরে থাকি, এখন বর্তমান হ্যাঁ। টাঙ্গাইলে। টাঙ্গাইল? হুম। ভালো। বাড়িতে যাওয়া আসা হয় মোটামুটি? বাড়িতে যাই, আব্বু আম্মু আইসা দেখা যায়, ফুপুর কাছে থাকি। বাচ্চারা আপনার সাথে থাকে নাকি বাড়িতে থাকে? আমার কাছে থাকে বাবু। আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা বলে দিচ্ছি, আমার সাথে একটু বলেন, হ্যাঁ? বলতে পারি না, আপনিই বলুন। দর্শক, এই যে আপুটার নাম্বার আমি বলে দিচ্ছি, উনি বলতে পারবে না। নাম্বার হচ্ছে 01322 421492। নাম্বারটা আবার বলতেছি, 01322 421492। এটাই হচ্ছে ওনার নাম্বার। নাম্বার আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইয়ের অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলে না। জি, আর এই যে কথা তো মাস্ক। বলতে চাই, তারা যদি কথা না বলে তো কিভাবে বলবো? আচ্ছা, আপনি তো কথা বলার জন্যই তো ভিডিওতে আসছি। হুম। সে যদি ফোন দেয় আমি কথা বলবো। আচ্ছা, আর এই যে মাস্ক পরে আসছেন ভিডিওতে, কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য দিবেন না? দিব ঠিকানা, মাস্ক পরে আইছি, যে আমাকে বিয়া করবে হুম, আমি তাকেই শুধু আমার চেহারাটা দেখাবো, সবার জন্য তো আর চেহারা দেখে লাভ নাই। ঠিক আছে। যে আমারে বিয়া শাদি করবো সে দেখলেই হবে। আচ্ছা, ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।